রামগঞ্জকে প্রত্যেকটি পথে প্রান্তরে মাঠে ঘাটে আপনারা যেভাবে চষে বেরিয়েছেন, যার কারণে আমরা আজকে রামগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আশা করছি আজকে যে দলীয় জোট, যা আজকে সন্ধ্যা বা আজকে রাতের মধ্যে 12 দলীয় জোটে রূপান্তরিত হতে পারে, সেই 12 দলীয় জোটের একটি জয়ী অথবা একটি আসন হবে ইনশাআল্লাহ লক্ষ্মীপুরের রামগঞ্জ। বিগত 17 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরে অসংখ্য ভাই গুম, খুন, হত্যা মামলা, এর পরে যখন 2024-এর জুলাই আগস্টে 2000 শহীদ এবং 30,000-এর ঊর্ধ্ব মানুষের মৃত্যুবরণ করার পরে আমরা একটি স্বাধীন সার্বভৌম, আপাতত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, শাসন ব্যবস্থা পেলাম। আমরা একটি সরকার গঠন করেছি। সেই সরকারকে দেশের আপামর জনতা, ইসলামপ্রিয় জনতা 3টি ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব প্রদান করেছিল। এর মধ্যে একটি ছিল রিফরমেশন, সংস্কার। আমরা দেখেছি বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদ কিভাবে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন সমস্ত কিছুকে ব্যবহার করে কিভাবে একদলীয় একটি শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল এবং বিরোধী দলকে দমন পীড়নের মধ্যে দিয়ে নিঃশেষ করার প্রচেষ্টা তাদের ছিল। তাদের পক্ষে এটা সম্ভব হয়েছিল? আমরা কি এই প্রচেষ্টাকে রুখে দিয়েছিলাম? সেই সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের দাবি ছিল। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সামাজিক ব্যবস্থার সংস্কার, রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর সংস্কার, ক্ষমতার ভারসাম্য বিধান এবং অন্যান্য অনেক আরো বিষয়, বিচার ব্যবস্থার মধ্যে ভারসাম্য নিয়ে আসা, স্বাধীনভাবে বিচার ব্যবস্থাকে কাজ করতে দেওয়া সহ আমরা যে সকল সংস্কারের প্রস্তাবনা বা সংস্কারের ম্যান্ডেট দিয়েছিলাম সরকারকে, আমরা সরকারকে আন্তরিক থাকতে দেখেছি, আমরা সরকারকে প্রচেষ্টা হাতে নিতে দেখেছি আপাত অর্থে। কিন্তু আমরা একটি দলকে দেখেছি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের বিরুদ্ধে বিদেশি প্রেসক্রিপশনে দাঁড়াতে। এই সংস্কার বাধাগ্রস্ত হয়েছে। এই সংস্কারকে এই সরকার তার শাসনামলে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারেনি, যার কারণে আজকে আমাদেরকে আবারও একটি গণভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে এই সংস্কারের দায়িত্ব তুলে দিতে হচ্ছে, যেটার ফলাফল একটি আশঙ্কা, একটি শঙ্কা যে এই 2000-এর মতো শহীদ, 30,000-এর মতো মানুষের যে স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে আমরা যে আশার আলো দেখতে পাচ্ছি, সেটি আগামী 12 তারিখের নির্বাচনের পরে বাস্তবায়িত হবে কিনা সেটা নিয়ে আমরা আজকে সন্দিহান। কিন্তু সেটা তো থাকার কথা ছিল না। আমরা একটি স্বাধীন সার্বভৌম, একটি সুন্দর শাসন ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থার জন্য অলরেডি 2000 মানুষের শাহাদাতকে এবং 30,000 মানুষের স্যাক্রিফাইসকে কবুল করেছি। তাহলে আবারও আমাদেরকে কেন একটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়েছে? এটার কারণ খুব স্পষ্ট। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, অথবা কেবলমাত্র তাদের ক্ষমতার আরোহণ এবং তাদের শাসন ব্যবস্থাকেই বাংলাদেশের একমাত্র সমাধান মনে করে, যারা বিদেশি পরামর্শ এবং বিদেশি এজেন্ডা সমূহ বাস্তবায়ন করতে চায়, এরা কেবলমাত্র একটি রাজনৈতিক ব্যবস্থা বা একটি রাজনৈতিক দলে নয়, বরং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসিতে, সিভিল সোসাইটিতে, সাংস্কৃতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, মিলিটারিতে, সমস্ত ব্যবস্থায়, সমস্ত সেক্টরে এই দেশের প্রতি বিদ্বেষ রেখে, ইসলামের প্রতি বিদ্বেষ রেখে এমন শক্তি আছে কি নাই? তারাই এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। দ্বিতীয় ম্যান্ডেট ছিল বিচার। আমরা প্রত্যাশা করেছিলাম 30,000 যে সকল আহতরা হয়েছেন, 2,000 যে সকল শহীদরা তাদের শাহাদাত বরণ করে নিয়েছেন, বিগত 17 বছরে আমাদের বিরোধী দলের জামায়াত ইসলামের, বিএনপির যে সকল লোকজন আহত হয়েছেন, নিহত হয়েছেন, গুম হয়েছেন, অন্যায়ভাবে জেল জুলুম খেটেছেন, তাদের বিচার হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মহল থেকে
বিচারকে দীর্ঘস্থায়ী দীর্ঘসূত্রিতা দেওয়ার মধ্য দিয়ে বিচার ব্যবস্থাকে তারা সেখানে বাধা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ যারা বিশেষভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের বিচার ব্যবস্থা, তাদের বিচার নিশ্চিতে একটি রাজনৈতিক দলের অনীহা।